একটা মানচিত্র, দাবিদার তিন পক্ষ, ভারত, পাকিস্তান, চীন। নির্দিষ্ট অংশে দখল রেখেছে তিন দেশই। এবার নতুন করে সেই পুরনো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। জম্মু ও কাশ্মীর বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। সত্যিই যদি সাহস থাকে তাহলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরানোর পাশাপাশি চীনের দখলে থাকা অংশটিও ফিরিয়ে আনুন। এ যেন ইতিহাসের এক নতুন মোড়। ওমরের এই মন্তব্য রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। ঘটনার সূত্রপাত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এক বক্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, কাশ্মীর ইস্যু তখনই সমাধান হবে যখন পাকিস্তানের দখলে থাকা চুরি যাওয়া অংশ ভারত ফিরে পাবে। এই মন্তব্যের পাল্টা জবাবে বিধানসভায় দাঁড়িয়ে ওমর আবদুল্লাহ সরাসরি প্রশ্ন তোলেন, বিজেপি সরকার যদি সত্যিই পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর ফেরানোর জন্য এত উদ্বিগ্ন হয় তাহলে এতদিন কেন কিছু করেনি? ওমর আবদুল্লাহর দাবি, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় ভারত চাইলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করতে পারত, কিন্তু সেই সুযোগ কাজে লাগানো হয়নি। তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীরের মানচিত্র দেখলে বোঝা যায় শুধু পাকিস্তান নয়, চীনও একটি অংশ দখল করে রেখেছে। কিন্তু বিজেপি সরকার সেই বিষয়টি নিয়ে কথা বলেন না কেন? তিনি স্পষ্ট করে বলেন, যদি বিজেপি সত্যিই জম্মু ও কাশ্মীরকে পূর্ণভাবে ভারতের অংশ বানাতে চায় তাহলে শুধু পাকিস্তান নয়, চীনের দখলে থাকা জমিও ফেরানো উচিত। ওমর শুধু এখানেই থামেননি। তিনি সরাসরি বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, তোমরা মহারাজা হরি সিং এর উত্তরাধিকার নষ্ট করেছ, জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছ, আমাদের ভূমি ও চাকরির অধিকার কেড়ে নিয়েছ, অথচ আমাদের দোষারোপ করছ। তিনি দাবি করেন, আমরা কখনো মহারাজার ইতিহাস বদলাইনি, কিন্তু বিজেপি তার সমস্ত ঐতিহ্য ধ্বংস করেছে। ওমর আরও বলেন, লাদাখ যখন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় তখন অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছিল, কিন্তু আজ লাদাখের বৌদ্ধ সম্প্রদায়ও বুঝতে পারছে তারা কাশ্মীরের সঙ্গে থাকলে ভালো থাকত। তারা দিল্লি পর্যন্ত মিছিল করেছে নিজেদের অধিকার ফিরিয়ে নেওয়ার দাবিতে। এতদিন জম্মু ও কাশ্মীর নিয়ে বিজেপির অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠলেও এবার ওমরের চ্যালেঞ্জ নতুন করে বিতর্ক তৈরি করল।